যদিও মানুষ মনে করছে যে বিগত সরকারের জুলুমও ভিন্ন ধরনের। আচ্ছা, ও যে 40 কদম হাঁটবে তার বউ হাঁটবে না? ধর্ম শুধু ওর জন্য নাকি? বউ কি করবে? বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, বউ পায়ের উপরে পা উঠাবে, বউ খক খক করে কাশবে। আপনাকে তরকারি দিয়েছে, তো তরকারির বাটিটা হলো রুই মাছ। তরকারির বাটিটা কি? রুই মাছ। আপনার স্ত্রী একটা প্লেটে আপনাকে খেতে দিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ। আমাদের ইচ্ছার অভাব ছিল না যে আমরা টাঙ্গাইলে বক্তব্য দিতে আসবো না। আমাদের ইচ্ছে ছিল, পরিবেশ পরিস্থিতি হয়তো বা অনুকূলে হয়নি, যার কারণে আমরা আসতে পারিনি। আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কারণে এখানে প্রোগ্রামে যাব, আর এই কারণে যাব না এইটা আমার কাছে কোনোদিন বিবেচনায় আসেনি। দিন যত যাবে মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে, তাতে মারামারি বেড়ে যাবে, আল হারাজ, গন্ডগোল সমাজে বেশি হয়ে যাবে, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মানুষ মানুষকে মানবে না, তো প্রায় পশু প্রাণীর মতো হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ রাসূল একদা বললেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, যখন তোমরা থাকবা আগাছার মাঝে। আগাছা মানে ধানের গাছ রেখে যে ঘাস তুলে ফেলতে হয় তার নাম হলো আগাছা। তা আল্লাহ রাসূলের ভাষাটা হলো যে কাইফা বিকুম আবি জামানিন ইযা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস। যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারিজাতিল আহাদ ওয়াল আমানাত, ওয়াদা অঙ্গীকার থাকবে না। মানুষ ওয়াদা অঙ্গীকার করলে তা পূর্ণ করবে না। আর আমানতদারি থাকবে না, সবাই হবে প্রায় গাদ্দার, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক। আমরা বিগত সরকারের চলে যাওয়ার পরে প্রথম যে আলোচনাটা রাখছিলাম সেটা ছিল জুলুম। জুলুম কি জিনিস, পৃথিবীতে কারা জুলুম করেছে জাতির উপরে, তাতে পৃথিবীর উল্লেখযোগ্য জালেমদের কথা পেশ করা হয়েছে। তাতে হালকা করে বিগত সরকার কি মানুষের উপরে জুলুম করেছে সেটা উল্লেখ করা হয়েছে। কিভাবে মানুষকে জেলে হত্যা করা হয়েছে, কিভাবে মানুষকে আয়না ঘর নাম দিয়ে রাখা হয়েছে, কিভাবে মানুষকে সাগরে পাথরের সাথে বেঁধে ফেলে দেওয়া হয়েছে। তো সে আলোচনাতে আমরা পৃথিবীর বড় বড় জালেমদের কথা উল্লেখ করেছি, যারা মানুষের প্রতি জুলুম করেছে। সবাই এক সময়ে দুনিয়া থেকে চলে গেছে। তবে আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম, জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন। এখন সুযোগ কতদিন দেন সেটা তো আর মানুষ জানে না। কত মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। ফেরাউন যদি ১৫০০ বছর মানুষের উপরে জুলুম করে থাকে, তাহলে কতদিন করলো? তখন কি ফেরাউন বুঝলো যে আমি কোনোদিন মারা যাব? যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারা কি বুঝলো যে কোনোদিন জালেমের বিচার হবে? তার বিপরীত চললে বালুর উপরে হাত পায়ে কাঁটা মেরে রেখে দেওয়া হতো এবং বিষাক্ত প্রাণী সাপ বিচ্ছু তার গায়ের উপরে ছেড়ে দেওয়া হতো। তো ফেরাউনের জুলুম পৃথিবীর ইতিহাসে ভিন্ন ধরনের। যদিও মানুষ মনে করছে যে বিগত সরকারের জুলুমও ভিন্ন ধরনের।
যাক, ওখান থেকে একটা কথা বলি, কেন জানি আঘাত খাচ্ছে বারবার মুসার কথাটা। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বললেন, মুসা তোমাকে ফেরাউনকে দাওয়াত দিতে যেতে হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন ওর পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগের অপবাদ আছে, বা ওর পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে, আর সেটাও ঠিক। সেটা হলো এই যে আমি এক থাপ্পড়ে একটা মানুষকে মেরে ফেলেছি। যেহেতু তার পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে, কাজে আমি সেখানে যেতে পারবো না। দ্বিতীয়ত আমি ভালোভাবে ভাষা কথা বলতে পারি না, আমার জিহ্বার সমস্যা। তৃতীয়ত যেহেতু আমি সাহস রাখি না, কাজে আমার সাথে আমার ভাইকে দিতে হবে, হারুনকে। ঠিক আছে, সব মেনে নিলাম, তবুও যাও। তার মানে এখন ফেরাউনের সময় শেষে আসছে। তো বললেন যে ও যে হত্যা করবে আমাকে, তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তোমার সাথে আছি। এই যে বাক্যটা আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি, কিছুক্ষণ পরে এই বাক্যটা আবার মুসা পাল্টে বলবেন যে আল্লাহ আমার সাথে আছে, যখন খুব বিপদ নেমে আসবে। যা হোক, সব কথা মেনে নিলেন আল্লাহ। মুসা আসলেন। তো মুসা এসে দাওয়াত দিতেই যে আমি নবী, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, বানি ইসরায়েলকে আপনি ছেড়ে দেন। নিজেরটাকে বুঝতে হবে মানুষকে, জাতির উপকার। আমার যেটা জাতি বানি ইসরায়েল, এদেরকে আপনি দাস দাসী গোলাম করে রেখেছেন, এদের ছেড়ে দেন। এই দাওয়াতটা দিতেই ফেরাউন বলল, ও তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি? আমি কি তোমাকে শিশুকালে লালন পালন করিনি? তোমার বয়সের বহু বছর কি তুমি আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, থাপ্পড় দিয়ে মানুষকে হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আরে তোমাকে আমি লালন পালন করলাম, তুমি এসে আজকে আমাকে দাওয়াত দাও? মানে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। স্বীকৃতি দিলেন মুসা আলাইহিস সালাম, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। তুমি আমাকে হত্যা করবে এই ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি দয়া করেছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এই মুখের উপর কে বললো এটা? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তুমি আমাকে হত্যা করবে এই জন্য আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে লালন পালন করেছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ। বোঝা যায় না কথা? মানে ও বলল, হ্যাঁ তোমাকে আমি লালন পালন করিনি, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ।
এবার পরিবেশ উল্টে গেল। এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল মূসাকে হত্যা করতে হবে। তো সবাই ধাওয়া করলো। আল্লাহ বললেন যে মূসা তুমি বের হয়ে পড়ো, তোমার মানুষ পিছা ধাবন করবে। তাই হলো, আগে আগে যেতে লাগলেন মূসা, পিছনে পিছনে যেতে লাগলো ফেরাউন। সামনে কুলজুম সাগর, নীল নদী নয়, ওটা মিথ্যা কথা। নীল সাগরে ডুবেনি ফেরাউন, ফেরাউন ডুবেছে কুলজুম সাগর, কুলজুম সাগরে। তো এইবার চলে এসেছে ফেরাউন। কালা সাহাব মূসা, মূসার সঙ্গী সাথী বললেন ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। সামনে পিছনে ফেরাউন, ডানে বামে ফেরাউন, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। তখন মূসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। একটু আগে যে আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি, এখন মূসা বলছেন যে আল্লাহ আমার সাথে আছে। তারা তো বললো আমরা আটকা পড়েছি, এখন তো আর আমাদের বাঁচার কোনো পথ নেই, যেহেতু সামনে সাগর, পারও হতে পারবো না। তো সাগর তো যা হওয়ার তাই হয়ে গেল, রাস্তা হয়ে গেল। তো ফেরাউন আসলে বুদ্ধি কম এ কথা নয়, ফেরাউন খুব হুঁশিয়ার মানুষ, সচেতনতার অভাব ছিল না। আজও যদি মিশর বিমানবন্দরে নামেন, কায়রো বিমানবন্দরে, বিমানবন্দর থেকে বের হলে ফেরাউন আপনাকে স্বাগতম জানাচ্ছে এভাবে। তার মানে ফেরাউনের এ করা হয়েছে, ওইভাবে টিভিতে আকৃতি দেওয়া হয়েছে, বিশাল টিভি, আপনাকে ফেরাউন স্বাগতম জানাচ্ছে। দেখেন মানুষের কেমন অবস্থা, ফেরাউনকে সম্মান করছে এভাবে, অথচ তারা মুসলিম দেশ। তো তখন মূসা আলাইহিস সালাম বললেন না, এটা হতে পারে না, তোমরা যেটা বুঝেছো সেটা নয়। তো রাস্তা তো হয়ে আছে, দুই দিকে শুখার পানি দাঁড়িয়ে আছে, আর এত গভীর রাস্তা, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে, তার মানে পানির গভীরতা যত বেশি, পানির পাহাড় উঁচু তত বেশি। পানির গভীরতা যদি 3 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়টা কত উঁচা হয়ে আছে? 3 কিলোমিটার হয়ে আছে। এখন ফেরাউনের বুদ্ধি কম এ কথা নয়, যখন মানুষ খুব রাগ করে তখন বুদ্ধি কমে যায়। মানে যার কারণে রাগ করলে, রেগে গেছে তো হেরে গেছে, রেগে যেটা বলবেন সেটা ভুল হবে। এত রাগ যে ওকে মারবেই, তে এখন আর বুদ্ধি কাজ করেনি, ওই রাস্তাতে নেমে গেছে। তো তো রাস্তা নয়, তো রাস্তা নয়, যা হওয়ার তাই হলো। এমনভাবে নিঃস্ব হয়ে ফেরাউন ডুবে গেল যে আশ্রয় নেওয়ার মতো কোনো পথঘাট ছিল না। কেন যে মানুষ জুলুম করে, আমি জালেমের অবস্থা দেখাতে 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 এ কথাও বলেছি। দেখেন না আপনি, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় একটু হাত লাগাতে চেয়েছিল, সেটা সম্ভব হয়নি, পরিবেশ তার অনুকূলে হয়নি। তো নিরুপায় নেমে আসে মানুষের উপরে, আসে, আপনারা তার জাজল্য প্রত্যক্ষ দেখেছেন। আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সুযোগ দেন, কত দিন দেন সেটা মানুষ জানে না। তখন মানুষ বলে যে কই, জালেমের তো বিচার হয় না, জালেমের তো বিচার হয় না। আমিও বাংলাদেশে ওই মূর্তির পাশ দিয়ে হাঁটতাম, আর বলতাম যে এই মূর্তি কি কেউ ভাঙতে পারবে না, এটা ঈসা আলাইহিস সালাম ভাঙবেন। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন কয়েকটা জিনিস থাকবে না, তার একটা শুকুর থাকবে না, সব হত্যা করবেন। তার একটা ছবি মূর্তি থাকবে না, আপনার বাপের যেগুলো আছে, আপনার মায়ের যেগুলো আছে, বাড়ি ঘরে রাস্তাঘাটে, একটা রাখবেন না, সব ভেঙে দেবেন। আর আরেকটা হলো উঁচু কবর রাখবেন না, সব ভেঙে সমান করে দিবেন। সেদিন যত পীর আছে, পীর ওলি আউলিয়া, একটা টিকবে না,
এরা তো না বুঝে কবর পূজা করছে, ওর যে কি হলো সেটা কে বুঝে। বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো, তো এই ভাষা কি ও বুঝে? তো প্রথম আলোচনা ছিল জুলুম, তারপরের আলোচনা ছিল আত্মসাৎ। তারপরের আলোচনা ছিল ছবি মূর্তি। আমরা এই ঘটনার পরে সমাজের কাছে ধারাবাহিকভাবে এ আলোচনা করে আসছি। এখন আমাদের মিরপুরে নিয়মিত জুমা চালু হওয়ায় আমরা পবিত্রতায় এসেছি। এখানে বিষয়ভিত্তিক বছর বছর যাবৎ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল্লাহ। ওখান থেকে একটা অংশ আজকে আপনাদের সামনে পেশ করি। আগে বলি, আল্লাহ তাআলা বলেন, ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু, সেই গ্রামে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদের ভালোবাসেন। সেটা হলো মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা, যেখানে আছে কোবা মসজিদ। সেই কোবা মসজিদে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে নামাজ পড়ে, তাহলে সে উমরা করার সমান নেকি পাবে। এটা ব্যতিক্রম মসজিদ। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে উমরার নেকি হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো মসজিদে কোবাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কিসের নেকি পাবে? উমরার নেকি পাবে। হাদিস সহিহ। তো ওই এলাকার লোকেরা কি যে পবিত্রতা অর্জন করত, আল্লাহ তাদের প্রশংসা করছেন। তখন আমাদের নবী বলছেন, ও কোবাবাসী, তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন? তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না, তবে এক, পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। 2, ফরজ গোসল আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। 3, আমরা ওযু করি পানি দিয়ে। ও, এটাই হবে, এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল জাল হাদিসের কারণে, আরে না না, আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই, পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নাও, 40 কদম হাঁটো, পায়ের ওপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে এই সম্মান পাওয়া যাবে। ওই দিক ছিল ঠিক কথা, আর এদিক হলো বানানো কথা। তখন যখন এই বানানো কথা জাল হাদিস এদের সামনে দেওয়া হলো, তখন এরা বলল, সুবহানাল্লাহ, আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের, তাহলে গাড়ি ছুটে যাক, কিন্তু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে। আচ্ছা, ও যে 40 কদম হাঁটবে, তার বউ হাঁটবে না? ধর্ম শুধু ওর জন্য নাকি? বউ কি করবে? বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, বউ পায়ের উপরে পা উঠাবে, বউ খক খক করে কাশবে। পবিত্রতা। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। এক বাক্য এমন ভাবে আল্লাহর নবী বললেন, আকাশ ছোঁয়া বাক্য, মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধেক ঈমান। সালাত মানে নামাজ, সিয়াম মানে রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, ইবাদত বান্দেগি, দান খায়রাত, সব মিলে হলো অর্ধেক ঈমান। আর পবিত্রতাই হলো অর্ধেক ঈমান। মুসলমানের বাড়ি ঘর কোথাও ধুলাবালি থাকবে না, বিছনায় কাঁথা ল্যাপ তোশক সপ্তাহে পরিষ্কার করতে হবে। পাকিস্তানির মতো হওয়া হবে না, 2.5-3 মাস পরে গোসল।
সব কিছু রেডি, বউটাকে একটু ঝকমকা হতে হবে, পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেবড়ি হওয়া হবে না, কিছু জিনিস পরিষ্কার নাই, কিছু নাই, কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়ায়। ছেলে মেয়ের কাপড় চোপড়, স্বামীর কাপড় চোপড়, বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে। পবিত্রতা অর্ধেক ইমান, অজু অর্ধেক ইমান, ব্যতিক্রম বাক্য। পরের বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকিতে আকাশ জমিন পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, দোকানে বসে এভাবে আড্ডা পিটা হবে না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন, এশার সালাতের পরে ল্যাংটা মেয়ে নাচে, ওখানে বসে থাকেন, আপনাকে একটু শরম লাগে না, হায়া লাগে না, লজ্জা লাগে না, কেমন কেমন লাগে না? লাগা তো উচিত। পশু প্রাণীর মতো হলে হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? যেদিন সমাজের লোকেরা হবে আগাছা। তো বলেন কি করতে হবে? ওয়াদা অঙ্গীকার থাকবে না, কেউ কাউকে মানবে না, মতবিরোধ এইভাবে দেখা দিবে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন, এই দেখো যেভাবে ঢুকে গেল, সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? বলেন কি করতে হবে, আপনি বলেন। হ্যাঁ, এক মুখখান বন্ধ রেখো, ওইভাবে আড্ডা পিটা হবে না, দোকানে বসে গল্প চলবে না। এক মুখখান বন্ধ রেখো, ভালো ছাড়া মুখই খুলবে না, যা হবে হবে। দুই, বাড়িতে থেকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না। আপনার বউ তো বহু দূরের কথা, বউ ঘুরে বেড়াচ্ছে, ওটা তো কাপুরুষ। শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি। সমাজে তো আপনার বউ ওরকম করে বেড়াচ্ছে। এই যে এখন মহিলা এসেছে আপনার স্ত্রী, যে মাথায় কাপড় নেয় আপনার মেয়ে, জবাব আমি দিব? আমি কেন দেবো? আপনি দিন, জন্ম দিয়েছেন আপনি, জবাব দিবেন আপনি। ক্লাস 10-এ পড়ে মাথায় কাপড় দেয় না, জবাব আমি দিব? আল্লাহ রসুল তা আপনার জন্যই ভালো বলেছিলেন, কিন্তু আপনি তো পারলেন না। আল্লাহ রসুল বলছেন মান আলা জারিয়াতাইনে, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, ওয়াদ্দাবাহুয়া, তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটোর মধ্যে ফাঁকা রাখলেন না। আর যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, যে এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো, তখন একটু ফাঁকা রাখলেন। আমি মনে হয় বুঝাতে পারিনি কথা। কেউ যদি এতিমের লালন পালন করেন, সেই লোকটা আর আল্লাহর নবী জান্নাতে কিভাবে থাকবেন? একটু ফাঁকা। আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন? একসাথে। তো মেয়ে লালন পালন করেন, আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন, আপনি তার মূল্যায়ন করলেন না, খালি আম্মু বলে ডেকেই শেষ করলেন। যাহাই চাইল তাহাই দিলেন, ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন। তো সেটা কি লালন পালন হলো? আবার বলছেন মানালা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে ওই তিনটা মেয়ে থাকবে ওই দিকে জাহান্নাম, আর এইদিকে ওর বাপ, আর মধ্যে হলো মেয়ে তিনটে। কুন্নাল্লাহু সিতরান মিনান নার, ওরা তিনটা মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এত শক্ত হয়ে বিচারের মাঠে মেয়েরা বেঁকে বসবে যে জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহর পথ থাকবে না, উনি দিবেনি। তো মেয়ে লালন পালন করলেন কিভাবে, যে উল্টা জাহান্নামের পথ খুলে গেল, উল্টা জাহান্নামের পথ খুলে গেল।
বাপ লালন পালন করেন, আদর দিয়ে চুমা খেয়ে 8-10 বছর যাবত লালন পালন করেন, এবার বড় হয়েছে তো এবার লাঠি। কথা তো আমি বলিনি, এটা নবী বলছে। দেশের সরকার বা আরো যদি কেউ লাঠি তুলে দেয় তো নবীর কথা কি উঠে যাবে? 5টা হাদিসে ধারাবাহিক উল্লেখ হয়েছে পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি দিয়ে, আমি বলিনি এই কথা। তার মধ্যে একটা আছে হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল্লে কাসাকা আদাবান মিনা হালেক, তোমার লাঠিটা দরজায় সামনে ঝুলিয়ে রাখো, ঝুলবে লাঠি, ছেলে মেয়ে বউ দেখবে। বাবা একটু 19-20 হলে এটা, আমি এই কথা বলিনি। আবার বলছেন লাঠিটা ছেলে মেয়ের উপর থেকে উঠিয়ে নিও না, মানে সময়ে দিবা। তা আদর যতদিন ছিল ছিল, আদর যখন শেষ তখন লাঠি। আর মেয়ে তো মায়ের খেয়েছে, মায়ের কারণে মেয়ের দুর্ঘটনা ঘটেছে, মায়ের কারণে। ও তো আসলে জানে না মা কাকে বলে। মেয়ে ও জন্ম নিয়েছে, বড় হয়েছে, আর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়েছে, তাই ও মা। তা আসলেই কি জানে যে মা কাকে বলে? শতদিন বলেছি মা কাকে বলে। মা হলে 4টে জিনিস লাগে, তাতে বলেছি বুখারী মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম বাড়ি, তো মদিনায় ঢুকবো, তো আল্লাহ রাসূল বলেন এই শোনো সবাই এখানে থাকো, সকালে বাড়িতে যাব। তা আমি জাবের বললাম আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন আল্লাহ রাসূল জাবের বলছেন শুনেন আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার কয়জন বোন আছে? 9 জন। আকরাহুয়ান উযাব্বিজা মিসলাহুন্না, আমি তাদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। বেঢঙ্গা কথা বললে হবে না সব সময়। দেখেন হাদিস তো বুখারী মুসলিম। ওর বোনকে লালন পালন করতে হবে, এটা ভাইয়ের মাথায়। বাপ নাই এখানে স্থানে, কে কাজ করবে? ভাই কাজ করবে। ভাইয়ের নামে জমি বেশি হলো কেন? স্বামী যদি বোনের মারা যায়, কার কাছে এসে বোনটা পড়বে? ভাইয়ের কাছে। বাপ মারা গেলে ওর বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ওই মেয়ের বা স্বামীর বাড়ি যাবে না ওর ওই ছেলের বাড়িতে আসবে? বংশ টিকিয়ে রাখছে কে? ছেলে। আত্মীয় স্বজন টিকিয়ে রাখবে কে? ছেলে। প্রয়োজনে বোনের 10 বার বিবাহ দেওয়া লাগবে, 1 বার বিবাহ দেওয়া লাগবে, ছোট বোন বড় সবকে দেখতে হবে, এটা দেখবে কে? ভাই দেখবে। এই জন্য এখানে জমি জায়গা ডবল। তো আমার আব্বা মারা গেছেন, আমার 9 জন, তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টে কারণে। 1, আমার স্ত্রী যেন লেতুয়াল্লেমাহুন্না, আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার আদব কায়দা। তা আপনার স্ত্রী কি জানে আদব কায়দা কাকে বলে? মোবাইল হাতে আছে কিনা এটাই তো আদব কায়দা। শিষ্টাচার শিখাতে পারে। 2, অতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, অতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। 4টে কথা। মা মানে 4টে জিনিস করবে। 1, মা বাচ্চাদের বিদ্যা শিখাবে। 2, মা বাচ্চাদের শিষ্টাচার শিখাবে। আম্মু সালাম দিয়ে বাড়িতে ঢোকো, সালাম দিয়ে বাড়ি থেকে বের হও। আম্মু পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে যাবা, বের হলে দোয়া পড়ে বের হবা। আম্মু বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় দিতে হবে, শিষ্টাচার। আম্মু পায়জামাটা টাকনোর নিচে রাখতে হবে। আম্মু বাহিরে বের হলে এইভাবে তেল কাজল আসকারা মাস্কারা চোখে দেওয়া হবে না, পুরুষ মানুষ দেখতে পাবে।
যত ইসলামী নিয়ম নীতি আছে সব শিখাতে হবে। কৃষ্টি কালচার, তার নাম আদাব। আম্মু রাস্তায় চলার সময়তে রাস্তার এক পাশ দিয়ে চলতে হবে, এদিক ওদিকে চক্ষু উঠানো যাবে না। মেয়ে মানুষকে আল্লাহ পর্দা করতে বলছেন বলে চক্ষু নিচু করো। শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি এইটা যে যখন ক্লাসে শিক্ষক ঢুকবে তখন দাঁড়িয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম? শিষ্টাচার কি এইটা যে বাচ্চাকে শিখাবে সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম? কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে? আসসালামু আলাইকুম। বাপ পাশে দাঁড়িয়ে আছে। শিষ্টাচার কি এইটা? নতুন বউ এসেছে তখন শ্বশুরের পায়ে সালাম দিচ্ছে। শিষ্টাচার কি এইটা? শিষ্টাচার কাকে বলে? ঢং করে বের হচ্ছে মেয়ে, মায়ে দেখে না। শিষ্টাচার কাকে বলে? মেয়ে মায়ে এই মেয়েকে ধ্বংস করেছে। যেটা আল্লাহ রাসূল বলেছেন, সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা, সঙ্গ দোষে লোহা ভাসে। ওর বাপ মা তাকে ইহুদি করেছে, ওর বাপ মা তাকে খ্রিস্টান করেছে, ওর বাপ মা তাকে আগুন পূজক করেছে, ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। তো মেয়ে মাথায় কাপড় দেয় না, তো মাথায় কাপড় দিতে দেয়নি কে? ওর মা। এভাবে সাজগোজ করে বের হয়েছে মেয়ে, তো বের করেছে কে? তার মা। শিষ্টাচার 3, পরিপাটি করে রাখতে হবে। মায়ের উচিত পায়জামা পরবে না প্যান্ট পরবে মায়ে দেখবে। সারা দিন ওই মা তার বাচ্চাকে প্যান্টটা পরাচ্ছে, প্যান্টটা টাকনোর নিচে যায়, ওর মা দেখে না। ওর বাপ একটা মেয়ের জন্য জামা নিয়ে এসে তাতে আছে কার্টন। কার্টন কেন আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একটা চাদর বাড়ির দরজাতে গায়ে লাগিয়েছিলাম, তাতে ছিল ছবি। আল্লাহ রাসূল ঢুকে একবারে তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন। একটা এসেছে ফানাকা যাহু, বাড়িতে ঢুকে যখন কোনো কিছুতে দেখতেন ছবি মূর্তি, তাহলে তাকে একবারে ভেঙে চৌচির করে দিতেন। তো এখন বাড়িতে ঢুকেই দেখছেন যে আপনার স্ত্রী আপনাকে তরকারি দিয়েছে, তো তরকারির বাটিটা হলো রুই মাছ। তরকারির বাটিটা কি? রুই মাছ। আপনার স্ত্রী একটা প্লেটে আপনাকে খেতে দিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ। বাড়িতে একখানা আয়না আছে, সেই আয়নাটা হলো কাতল মাছ। আপনার ছেলে মেয়ে যে ছোট বাচ্চা 2 বছরের, 1 মাসের, 6 মাসের, 2 বছরের, যে পটে পায়খানা করছে সেটা হলো ঘোড়া। সেটা কি? ঘোড়া। পট বুঝেন না নাকি? সেটা হলো ঘোড়া। সুন্দর করে আপনার স্ত্রীর শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে, ও শিক্ষিতা মহিলা নয়, ও হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী। ও পরিবার ধ্বংস করেছে। জাবের বলেন আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। 3, সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, আমার বোনদের উপরে পাহারা দিবে সব সময়। এই কোথায় গেছিলে? এই দেরি করলে কেন? এই মাথায় কাপড় না দিয়ে কোথায় যাচ্ছ? আমার স্ত্রী আমার বোনদের উপরে কি করবে? পাহারা দিবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আকাশ জমিন নেকিতে পূর্ণ হয়ে যায়। তারপরে আল্লাহ রাসূল বললেন আসাদকাত বুরহান, দান হলো দলিল। সালাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে, সালাত দলিল নয়। হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, হজ দলিল নয়। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, সিয়াম দলিল নয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাত পাওয়া যেতে পারে, এটা দলিল নয়। কোরআন মাজিদ তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে, এটা দলিল নয়। পৃথিবীতে একটাই ইবাদত আছে, সেটা হলো দলিল। সেটা কোন ইবাদত? দান। জাতিকে বুঝাতে পারিনি যে দান ইবাদত, তখন জাতি বুঝেছে যে অমুক বলল ভাইজান আমাকে 500 টাকা দিবেন, আমি খুব অসহায় মানুষ।
তখন আমি বুঝলাম ও ঠেকা পড়েছে, সেই জন্য বলছে যা, আচ্ছা যা 300 টাকা দিলাম, যা আর আসিস না এখানে। তো ও তো এখনো বুঝেনি যে এটা আমার দান। ও বুঝলো যে তার প্রয়োজনে ও বলেছে, আমাকে খুব একটা ভালো লাগেনি, খারাপ লেগেছে, তো যাই হোক অপমান করে বিদায় করলে কি হয়, তাই এটুকু দিলাম। মানুষকে বুঝতে হবে যে দান কি, ইবাদত, এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো, তো ফেরেশতা যদি বলেন কেন, তখন আমি বলবো আমার কাছে দলিল আছে, এই বাড়িটা আমার, প্রমাণ এই যে দলিল, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল, জান্নাত আমি পাবো, আমার কাছে প্রমাণ আছে, এই যে দলিল, এই যে আমি দান করেছি দলিল। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। তখন বললেন না হ্যাঁ তুমি দান করলে তোমার বাপের ছোট পাপ মিটে যাবে, বড় পাপ থাকবে, এ কথা বললেন না। ও বললো যে আমার বাপ তো জমি জায়গা ছেড়ে গেছে, ওসিয়ত তো করে যাননি, তো আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? কালা নাম, হ্যাঁ। অসাব্র দিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য। সব জায়গাতেই ধৈর্য লাগবে, মন খারাপ করে কিছু বলা যাবে না, কাজের লোক ভুল করেছে মারা যাবে না, ধৈর্যের দাম আছে, ধৈর্য হলো আলো। তারপরে বললেন কোরআন পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে। চলুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আদুল্লুকুম আইমুল্লাহি বিল খাতায় ওয়া ইরফাতু ফি দারাজাত। সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? এই ছেলে, ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে? চলাচল বন্ধ, জায়গা থাকলে বসেন, না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে, চলাচল নিষেধ। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি, এটা আমি কোনোদিন চাইনি। নতুনভাবে আপনি আমাকে বুঝছেন, এটা আমি চাচ্ছি না। আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমি। আমার একটা দৃঢ়তা কাজ করে যে ইবাদত বান্দিগি করে যে খুব একটা আগাতে পারছি তা নয়। কেন? 6 মাস গাড়ির উপরেই থাকলাম, এই যে শুরু হলো গাড়ির উপরেই আছি, আপনার এপ্রিল পর্যন্ত কি ইবাদত করব? তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন, কে কি করছে, কে ছাত্রকে মারলো, কে ছাত্রীকে মারলো, আজ শিক্ষিকা নাই, আজকে অমুক নাই, আজকে এই বিল্ডিং, আজকে সে বিল্ডিং, আজকে জমি কিনতে হবে, কত যে ঝামেলা আছে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে পৃথিবীতে, আয়তনে বাংলাদেশে সবচেয়ে বড়। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় 100 বিঘার ওপরে, যেটা রাজশাহীতে আছে সেটা 35 বিঘার ওপরে, যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা 60 বিঘার ওপরে, যেটা দিনাজপুরে আছে সেটা 20 বিঘার ওপরে। তো বিশাল প্রতিষ্ঠান, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, দেশ বিদেশের 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন। পড়াশোনাতে তারা আগে আছে, তারা শিক্ষা মানে আগে আছে, তারা শিক্ষক সংখ্যায় আগে আছে, তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে, তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে ঝামেলা থাকে। তো কখন ইবাদত বান্দিগি করলাম, দেখতে দেখতে সময় গেল, তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি, সব মিলে মনে হয় সমান সমান। তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি, তো আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাআল্লাহ, ওইটা আমার লাভে আছে। এ দিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি, নিজে কিছু করলাম এটা আমার মনে হয় না। আল্লাহ সহজ করো। তো বলো দেখি, আমি কি বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? বলেন তো দেখি সেটা কি? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, সুন্দর করে ওযু করতে হবে।
2 পায়ে হেঁটে মসজিদে যেতে হবে, 3 সলাতের জন্য অপেক্ষা করতে হবে। এখন জোহরের পড়লাম, আবার আসরের পড়তে হবে, তার প্রস্তুতি থাকবে। 1 সুন্দর করে ওযু করতে হবে, 2 পায়ে হেঁটে মসজিদে যেতে হবে, 3 এক সালাত আদায় করার পরে আর এক সালাত আদায় করব বলে অপেক্ষায় থাকতে হবে। এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে, এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা একতাসিমুল মালাউল আলা, মোহাম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, জিবরাইল যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, আর সাহাবীগণ যখন নবীকে ডেকেছেন তখন বলেছেন আল্লাহর রাসূল। আয়েশা বলছেন আল্লাহ রাসূল বলেছেন, জনগণ সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল বলেছেন। আর যখন আমাদের বাংলাদেশের মাঝাবি ভাইরা বলছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো ভাষা চলবে না। নবীর কথাটা সব সময় কিভাবে বলতে হবে? আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী করেছে, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী করেছে। তো আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মোহাম্মদ। জিবরাইল কি বলে ডাকতেন? মোহাম্মদ। তো আল্লাহ বলছেন স্বপ্নে, মোহাম্মদ বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি হ্যাঁ পারি। কি নিয়ে? ফিল কাফারাত। পয়সাপাতি গুনাহও হবে না, কথাও নিষেধ। যেটুকু করেছেন এটুকু একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, ভুল কথা হয়েছে। তো পাপ মিটে যাবে কি নিয়ে? সে নিয়ে হইচই হচ্ছে। তো বলেন তো সেটা কি? 1 সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, 2 পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, 3 মসজিদে সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। সেই নিয়ে উপরে হইচই হচ্ছে যে কিসে পাপ মিটে, কিসে পাপ মিটে? আরে 3টে কাজে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 1 সুন্দর করে ওযু করলে, সুন্দর ওযু কি জিনিস তা একটু পরে বলছি। 2 পায়ে হেঁটে মসজিদে গেলে, 3 সলাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল করলে মান বেড়ে যায়, পাপ মিটে যায়। এবার আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা হাযা আশা বিখাইরিন মাতা বিখাইরিন, এইরকম কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার দুটাই ভালো। ওয়া কানা মিন খাতিতিহি কামিন ওয়ালাদাতহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা নিষ্পাপ হলো। আরো 2টা কাজ আছে যাতে মানুষ নিষ্পাপ হয়, রাসূল ঘোষণা দিয়েছেন। 1, কেউ যদি হজ করে বৈধ টাকা দিয়ে, টাকা যদি ঠিক থাকে তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। 2, অসুস্থ অবস্থাতেও যে বলে আলহামদুলিল্লাহ সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। মনে থাকবে না মনে হয়? একটা তো সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, বসে একটু তাসবিহ তাহলিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। 1, 2 হজ কবুল হলে। 3 খালি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন না। অসুস্থ হলে সিঙ্গাপুর গেলে হবে? হ্যাঁ। আল্লাহ রাসূল বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে। কেন? ওর অসুস্থতার উপরে ও ধৈর্য ধারণ করেছে, সেই জন্য। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। অসুস্থ হয়েছেন তার আগে যেভাবে নেকি করছিলেন, যতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন নেকি ওইভাবেই চালু থাকবে। হাদিস বুখারী মুসলিম।
এই কথা বুঝাতে পারিনি মনে হয়। একটা মানুষ খুব ভালো ইবাদত করত, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করত, এখন আর 2-1 মাস থেকে কি করতে পারে না, এগুলো কিছু করতে পারে না, বিছানা পড়েছে। তো আল্লাহর নবী বলছেন যতদিন এভাবে থাকবে তার নাকি ওইভাবেই চালু থাকবে যেভাবে ছিল। তাহলে তো মানুষের কর্ম দেখেন, তার তো রহমতের অভাব নাই, দিলেই তো হলো, দিলেই তো হলো। সুন্দর অজু। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়সিনুল ওযুয়া, কেউ যদি সুন্দর করে ওযু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। সুন্দর করে ওযু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাহাজ্জুরহু সালাত সালাতুল মাকতুবা, যার কাছে ফরজ সালাত চলে আসলো, ওযু করলো, সুন্দর করে করলো, রুকু সিজদা ঠিক মতো করলো, তাহলে তার সব পাপ ক্ষমা, সব ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো পুরুষ নারী ইয়াতাওয়াদ্দা ওযু করে, ফায়াগসিলু ওয়াজহাহু, ওযু করতে বসে মুখখান আগে ধয়, মুখখান ধুলেই খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি মাল মায়মা আখিরিল কাতরাল মায়ে, তো চোখ দিয়ে যত পাপ হয়েছে ওযু করার পানি দিয়ে, নইলে ওযু করার শেষ ফোঁটা দিয়ে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা। মুখ ধুলে, কানের মাধ্যমে তো অনেক পাপ, 2 কানেতে ইয়ারফোন লাগাই আছে, দিন রাত কানের মধ্যে মেয়ে নাচছে, আর চোখে তো জেনা দেখছে, মোবাইলে চলছে, ওই মোবাইলই ফেলে দাও। আর তো বলেছি যে নাম্বারগুলো, মেয়ের নাম্বারগুলো এমনভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন। মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো, তখন মারিয়াম আল্লাহকে বলছেন, আমি কি দিয়ে জাতিকে বুঝাবো, কোন তো নাসিয়া মানসিয়া, পৃথিবীতে আমি হয়ে যেতাম এমন কিছু পৃথিবীর মানুষ জানতো না মারিয়ামকে। বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না, যেমন আমি মারিয়াম হয়ে যেতাম, জাতির কাছে তেমন কেউ জানতো না মারিয়ামকে। আমি কি দিয়ে বুঝাবো সন্তানকে? আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে, তখন গ্রামবাসী বলল, ছি 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 ছি, তুমি কত খারাপ মহিলা, আরে তোমার মা কত ভালো মানুষ, আরে তোমার বাপ কত ভালো মানুষ, ছি 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 ছি, কার সাথে জেনা করেছো, জেনা করে সন্তান নিয়ে এসেছো, ধোকাবাজি করো তুমি, বাইতুল মুকাদ্দাসে থাকো, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও, সেখানে পবিত্র জায়গায় থাকো আর জেনা করো তুমি, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। আরে তোমার বাপ কত ভালো মানুষ, তোমার মা কত ভালো মানুষ। মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন, বুঝতেন, যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন। মুখখান না খুলে তিনি বললেন, ছেলেকে জিজ্ঞাসা করেন, এইসব কথার উত্তর আমি দিতে পারছি না। তখন ছেলে বলল, আমি আল্লাহর বান্দা, আমি নবী। ছেলে মায়ের কোলে কথা বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 2টা হাত ধয়, তাহলে 2 হাতে যত পাপ হয়েছে পানির সাথে ওযুর, নইলে শেষ ফোঁটার সাথে সব পাপ মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওযু করে যখন পা ধয়, তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির ওযুর পানির সাথে, অন্যথায় শেষ ফোঁটার সাথে সব পাপ চলে যায়। সুম্মা ইয়াখরাজুল মসজিদ খারিজান যুনুব আও আও মুত্তাকিন মিনাজ যুনুব, এখন লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। ওযু করেছে, কান চোখ যা ছিল পাপ গেছে,
হাত ধুয়েছে, যা ছিল পাপ গেছে, পা ধুয়েছে, যা ছিল পাপ গেছে। তো এখন পাপই নাই, তো এখন মসজিদের দিকে সলাত আদায় করতে যাচ্ছে, এখন কি অবস্থায় যাচ্ছে? নিষ্পাপ হয়ে, সলাতটা নফল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, আল ওযু ইউকাফিরু মা কানা ক্বাবলাহু, অজু করলে তার অতীতের সব পাপ মিটে যায়। ও সালাত কানাত লাহু নাফিলা, আর নামাজটা, সলাতটা তার জন্য নফল অতিরিক্ত হয়ে যায়। সলাতটা হলো এখন নফল। মানুষ তাহাজ্জুদ পড়ে কেন? মান বাড়ার জন্য। তা আমি অজু করেছি, পাপ মিটে গেছে, সলাত আদায় করব কেন? মান বাড়ার জন্য। তাহাজ্জুদ পড়লে কি হয়? মান বেড়ে যায়। একজন সাহাবী বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি রাতে অজুর পানি আর মেশক নিয়ে গেলাম, নিয়ে যেতে বলছে, উনি খুব খুশি। বাহ, তোমার তো বুদ্ধি ভালো, তুমি রাতের জন্য মেশক নিয়ে এসছো, পানি নিয়ে এসছো, তুমি চাও তো, কি চাও আমার কাছে, চাও তো, আমি খুব খুশি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আহারে না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, ওইটাই চাই। তাহলে তো হলো না। তাহলে আমাকে সাহায্য করো তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। রাতে সলাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না। অন্য আরো পথ আছে নবীর সাথে থাকার। মেয়েকে কি করতে হবে? লালন পালন করতে হবে। আর একটা কি করতে হবে? এতিম লালন পালন করতে হবে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে, ছেলে মেয়ে মিলে। কতজন আছে? 519 জন এতিম আছে। 5000 ছেলের মধ্যে 519 জন এতিম। নবীর সাথে এভাবে থাকা যায় জান্নাতে। চলেন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলাল মাকবরা, একদা তিনি কবরের পাশে আসলেন। কবরের পাশে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। ও কবরবাসী, তোমাদের উপরে সালাম, আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব। অদেত্ত আন্নি আরা ইখওয়ানানা, আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। ও কবরবাসী, তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব। আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সাহাবীগণ বলছেন, আওয়াল আসনা ইখওয়ানাকা, ব্যাপারটা কি? ওরা আপনার ভাই, আমরা কে? সাহাবীগণ কিন্তু একটু উল্টা দেখলেই কথা বলতেন, ওরা আপনার ভাই, তা আমরা কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতুম আসহাবী, তোমরা আমার সাথী। আর ভাই আল্লাযিনা লাম ইয়াতু বাদ, এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে, তারা আমার ভাই। এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা, তারা আমার ভাই। তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই। আল্লাহুস সামাদ। কাইফা তারিফু ইখওয়ানাকা মিন বাইনিল উমামে, আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? একেবারে আদম থেকে নিয়ে, নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? আমাকে না হয় চিনবেন, আমি আমার সাথী, আমি আপনার সাথী, আমি উমর, আমি আবু বকর সিদ্দিক, আমি উসমান, আমি আলী। আমাদেরকে দেখে চিনে নেবেন, আমি হলাম সাথী, আমরা হলাম সাথী। তো যারা আসেইনি নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তাদের কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তোমরা বলো তো, একটা মানুষের একটা ঘোড়া আছে, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, চকমকে ঝকঝকে, হাজারো লাখো খুব বিকট কালো ঘোড়ার মাঝে, সবগুলি খুবই কালো, সবগুলি খুবই কালো। তার একটা আছে চকচকে সাদা, লাল, কালো। ও কি তার ঘোড়াটা চিনতে পারবে? না, হ্যাঁ, তা পারবেই তো, তা তো পারবেই। আরে শোনো,
আনতুম তাতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, বিচারের মাঠে যখন তোমরা আসবে তখন তোমাদের অজু করার জায়গাগুলি চকমক করবে, আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। অজু করার জায়গাগুলি চকমক করবে, দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকব, আমি সবার আগে হাউজে কাউসারে থাকব, আমি এইভাবে দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আউয়ালু মাইউজানু লিসসুজুদে, বিচারের মাঠে আমাকে প্রথমে সিজদা করতে বলা হবে, আমি প্রথম ব্যক্তি বিচারের মাঠে যাকে সিজদা করতে বলা হবে। ওয়ানা আউয়ালু মাইরফাউ রাসুহু, আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান। বলেন কি বলেন? সিজদা পড়ে আছেন যে, বলেন আপনি কি বলতে চান? যাহাই বলিবেন তাহাই মানিব, যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব। মাথাটা উঠান, বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব। আমি আগে সিজদা করব সবার আগে, আমি সবার আগে মাথা উঠাবো। আরে উম্মতি বাইনিল মামে, মাথা উঠে আমি চিনে নিব আমার উম্মতকে। সাহাবী বলছেন এটা কেমন কথা হলো? কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনে নূহ এলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোটি কোটি মানুষের মাঝে আপনি কিভাবে চিনবেন? তখন বলছেন আমি আমার উম্মতকে সামনের দিকে দেখে তেমনি ভাবে চিনবো, ডান দিকে দেখে তেমনি ভাবে চিনবো, বাম দিকে দেখে তেমনি ভাবে চিনবো, পিছন দিকে দেখে। এক হুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, ওরা আসবে অজুর চকমকে নিয়ে, আমি দেখে চিনে নিব। তাহলে কোন উম্মত এভাবে আসবে না, কোন উম্মত এভাবে আসবে না। মুসা আলাইহিস সালাম হোক আর দাউদ আলাইহিস সালাম হোক, কারোর উম্মত এভাবে আসবে না। আমি আমার উম্মতকে চিনে নিব অজুর চকমকে দেখে। এক। দুই, ওয়ায়ুতামালুহুম ফিমা ফি আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এইটা দেখে চিনে নিব এরা আমার উম্মত। আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এইটা দেখে চিনে নেব এটা আমার উম্মত। এরকম কারো করা হবে না। তিন, ওয়াতাসাবায়না আইদিহিম যুরিয়াতুহুম, ওদের যেগুলো ছোট ছেলে মেয়ে মারা গেছে সেইগুলো তাদের সামনে ছুটাছুটি করবে। যাদের ছোট ছেলে মেয়ে মারা গেছে, ছোট ছেলে মেয়ে তাদের সামনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। তাহলে বিচারের মাঠে তিনি তার উম্মতকে চিনবেন তার তিনটা পথ। এক, অজুর চিহ্ন। দুই, ভুলে গেছেন মনে হয়, কি বলেন তো দেখি? ডান হাতে খাতা, খুঁজেই পাচ্ছেন না কি যে হলো। তিন, এবার আপনারা তো ছিলেন 8-10 ভাই বোন, এখন আপনার একটাই ছেলে একটা মেয়ে, দুনিয়ার বদ শতান, একটা ছেলে একটা মেয়ে, হিসাব বাতিল। ছেলে মেয়ে বেশি হলে 2-4 জন মারা যাবে। আপনারাকে প্রায় যারাকে জিজ্ঞাসা করবো তারা আপনারা বলবেন আমরা 6 ভাই 3 বোন, আমরা 8-9 বোন। আমার আব্বার 2টা ছেলে মারা গেছে, আমার আম্মার 3টে ছেলে মারা গেছে, আমরা এখন 7 জন বেঁচে আছি, 3টে মারা গেছে, আমার আম্মার 10 ছেলে মেয়ে। প্রায় সবাই বলবে, বলে আপনার তাহলে একটা ছেলে একটা মেয়ে, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে কম হলে পরকালে লস, বিচারের মাঠে দেখা যাবে না। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কমে যাবে। আর ছেলে মেয়ে যদি বেশি হয় ইহকালে লাভ। ঢাকাতে একটা, চট্টগ্রামে একটা, বিদেশে একটা, লন্ডনে একটা, আমেরিকা একটা। আমেরিকাটা বলছে আম্মা 7 দিনের মধ্যে আমি টাকা পাঠাচ্ছি, আসতে হবে আপনাকে আমেরিকা। লন্ডনে বলছে না না আম্মা আপনার কাছে যাবে না, আমার কাছে আসবে। চট্টগ্রামের বলছে ওইসব ছাড়ো তো তোমরা, মা এখন বয়স বেশি হয়ে গেছে, এখন কার কাছে আসবে? আমার কাছে আসবে, চট্টগ্রামে। দেখছেন কি সম্মান।
আর একটাই ছেলে মাকে বাহির করে দিয়েছে বাড়ি থেকে, দুনিয়ার বদ, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হিসাব বাতিল, ওটা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, অজু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায়। অজু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায়। ওবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, as-সালাতুল খামস ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না, কেউ যদি এই 5 ওয়াক্ত সালাতের ওযু সুন্দর করে করে, অসাল্লালে ওয়াক্তেহিন্না, সালাত যদি ঠিক টাইমে পড়ে, ও আতাম্মা রুকুআহুন্না সুজুদাহুন্না, সুন্দর করে রুকু সিজদা করে, কানা আলাল্লাহি লাহু আহাদুন, তখন আল্লাহর উপরে একটা তার সাথে চুক্তি হয়ে যায়। আল্লাহ বলেন, এই শোনো, তোমার সাথে আমার চুক্তি হয়ে গেল, আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহ বলেন তাকে, তোমার সাথে আমার অঙ্গীকার হলো, আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহর কাজ মানুষের মুখামুখি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে ঢুকে বলা যাবে না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে বলবেন না, কিভাবে করবেন বলেন তো দেখি? 2 রাকাত সালাত আদায় করবেন, তখন আল্লাহ আপনাকে কি বললেন? বস। যখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, তখন আল্লাহ আপনাকে কি বললেন? যে বসেন। এই জন্য 24 ঘন্টা যে কোনো সময় মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে বসলে, আর না বসলে ঢুকে চলে আসেন। আর যারা এই পথ অবলম্বন করেছে যে ঢুকে আগে বসতে হবে, তারা রাসূলের বুখারী মুসলিমের হাদিসকে অপমান করেছে। ঢুকে আগে অনুমতি দিতে হবে বসার জন্য। তো এখন আল্লাহর সাথে আমার চুক্তি হচ্ছে, কি মুখামুখি হবে? চুক্তি হয়ে যাবে। 1 সুন্দর ওযু, 2 সময়ে সালাত, 3 রুকু সিজদা ঠিক। তাহলে এবার তার সাথে আমার চুক্তি হয়ে গেছে, তিনি আমাকে কি দিবেন? জান্নাত দিবেন মর্মে লিখিত চুক্তি হয়েছে। এইবার বলছেন আল্লাহর নবী, মাল্লাম ইয়াফাল, কেউ যদি সুন্দর করে ওযু না করে, সময় মতো সালাত আদায় না করে, ঠিকঠাক রুকু সিজদা না করে, আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি। ইনসা আযাবাহু আযাবাহু ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন। কথা বুঝাতে পারিনি, আবার বলি। সুন্দর করে ওযু, একটু পরে সুন্দর ওযু কাকে বলে বলবো, একটু কথা, সেটা হলো সুন্দর ওযু। সুন্দর ওযু। 2 কি বলেন তো? সময় মতো সালাত। একবারে 5টার সময়তে আসর পড়ছে, এটি কি সময় মতো হলো? সূর্য উঠে উঠে তখন ফজর পড়ছে, এটি কি সময় মতো হলো? 2 হলো সময় মতো সালাত। 3 বলেন তো কি? রুকু সিজদা ঠিক করে করা। তাহলে এবার কার সাথে চুক্তি হয়েছে? কাছাকাছি চলে এসছে আর একটু। কার সাথে এবার চুক্তি হলো? আল্লাহর সাথে, জান্নাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, ওযু ছাড়া সালাত হবে না। ওয়ালা তুকবালু সালাতুন মিন গুলুলিন, আত্মসাতের টাকা দান করলে নেকি হবে না। ওযু না করলে সালাত হবে না, অবৈধ টাকা দান করলে নেকি হবে না। আদি ইবনে উমাইরা বলেন, আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানিস্তামালনাহু আলা আমালিন, আমি যদি কাউকে কোনো কাজ দিই, সেখানে আমি একটা বেতন নির্ধারণ করি। ফাকাতামা মিখিয়াতান ফামা ফাওকাহু, কাজে কেউ যদি একটা সুই সমপরিমাণ আত্মসাৎ করে, সুঁচ বুঝেন আপনারা? সুই
আমি একটা ব্যবসা খুলেছি, সে দায়িত্বে যদি আত্মসাৎ করে, দায়িত্বে যদি বিশ্বাসঘাতকতা করে, দায়িত্বে যদি গাদ্দারি করে, তাহলে যেইটুকু আত্মসাৎ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেইটুকু নিয়েও বিচার মাঠে উপস্থিত হবে। বিশ্বাসঘাতকতা করে মসজিদের সভাপতি, বিশ্বাসঘাতকতা করে মাদ্রাসার সভাপতি, বিশ্বাসঘাতকতা করে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিশ্বাসঘাতকতা করে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বিশ্বাসঘাতকতা করে যারা টেন্ডার নিয়েছে রাস্তা তৈরি করার, বিশ্বাসঘাতকতা করেছে, করছে যারা যমুনা পদ্মা সেতু তৈরি করছে, এরা যারা যেখানে যেটুকু বিশ্বাসঘাতকতা করেছে বিচার মাঠে সেটুকু কাঁধে নিয়ে উঠবে বিচারের মাঠে। হাদিস বুখারী মুসলিম। বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে আত্মসাৎ। আলোচনার নাম কি? আত্মসাৎ। হাদিসের সাথে একটা বাক্য এসেছিল তাই বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুস সালাতে আত-তাহুর, ওযু হলো সালাতের চাবি। ঘরে তালা মারা আছে, ঢোকেন তো কিভাবে ঢুকবেন? চাবি লাগবে, তালা খুলে ঢুকবেন। তো এখন সালাতের চাবি কি বলেন তো? হ্যাঁ, সালাতের চাবি নামাজ, ওই কথাটা মিথ্যে, জাল হাদিস। জান্নাতের চাবি সালাত, ওগুলো একটা কথা ঠিক নয়। সালাতের চাবি হলো ওযু। তো ওযু না হলে তো আর আপনি সালাত আদায় করতে পারছেন না, কেন? তালা মারা আছে, ঘরে তালা মারা আছে, ঢোকেন তো দেখি। খুলে ঢুকতে হবে। তা আল্লাহ নবী বলছেন যে সালাতের চাবি হলো ওযু। তো ওযু যদি ঠিক না হয় তাহলে সালাতে ঢোকা যাচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুর সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফানাদ্দাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক 3টা কাজ করে, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবেরা সাহেব আমালিহি, সব আমল কবুল করা হবে। আর কেউ যদি ওযু ঠিক না করে, রুকু ঠিক না করে, সিজদা ঠিক না করে, তাহলে তার সালাত কবুল করা হবে না, কোনো ইবাদত কবুল হবে না, সব গেছে।